একটি গাছ মায়ের নামে কর্মসূচির অংশ হিসেবে শতাধিক চারা গাছ রোপণ করল বনমালী চট্টা হাই স্কুলের ছাত্ররা। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পরিবেশ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার বনমালী চট্টা হাই স্কুল ও বিদ্যালয়ের এনএসএস ইউনিটের সম্মিলিত প্রয়াসে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার একটি গাছ মায়ের নামে শীর্ষক বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে পরিবেশ রক্ষার বিভিন্ন স্লোগান দিতে দিতে ছাত্র, শিক্ষক, শিক্ষিকা ও এনএসএস স্বেচ্ছাসেবকদের বনমালী চট্টা সুস্বাস্থ্য কেন্দ্রে সমাবেত হন। সেখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কাথি 3 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপক কুমার ঘোষ, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর আবু সুফিয়ান, বনমালী চট্টা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর তন্ময় বিশ্বাস এবং বিরোধী দলনেতা রাজশেখর মণ্ডল। বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান, এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার শিক্ষক অজয় কুমার গিরি, ডক্টর দেবব্রত মাইতি, অশোক বর্মন, শান্তনু মাইতি সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা ও ছাত্ররা। বক্তারা বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব ও প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। আলোচনা সভা শেষে একটি গাছ মায়ের নামে কর্মসূচির অংশ হিসেবে ছাত্ররা নিজ নিজ মায়ের নামে চারা গাছ রোপণ করে। হাসপাতাল প্রাঙ্গণ, বিদ্যালয় চত্বর ও সংলগ্ন এলাকায় সুপারি, বাদাম, চাপা, ছাতিম, জাম প্রভৃতি বিভিন্ন ফলদ, ঔষধি ও বনজ চারা গাছ রোপণ করা হয়। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে ছাত্রদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রচার করছি, তাই এখানে বলে রাখা ভালো যে গত বছর আমাদের এই থিমটা ছিল এন্ড প্লাস্টিক পলিউশন। তাই আমরা সমস্ত থিমগুলোকে মাথায় রেখেই আজকের আমরা কর্মসূচি নিয়েছি। আজকের দিনে তাৎপর্য এবং গুরুত্ব আমরা শুনে নিব। আমাদের মধ্যে রয়েছেন শ্রদ্ধেয় অশোক বর্মন মহোদয়, স্যারকে অনুরোধ করছি দু একটি কথা বলার জন্য এই প্রসঙ্গে। উপস্থিত সমস্ত শিক্ষক মহাশয়, আমার প্রধান শিক্ষক মহাশয় সবাইকে এবং আমার ছাত্রদের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে মূল যে সমস্যাটার কথা, যে যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, সেইটা আলোকপাত করার সবাই জানেন, তবু দু একটা কথা বলার চেষ্টা করছি। আমাদের আজকের এই পৃথিবীতে আমরা সত্যি বসবাস করার ক্ষেত্রে যে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি এবং হব, সেইটা যদি আমরা সচেতন না হই তাহলে আমাদের উত্তরোত্তর আরো কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হবে। কঠিন পরিস্থিতিটা কেমন একটু খেয়াল করলেই বুঝতে পারবো। আমরা যারা দাঁড়িয়ে আছি এখানে, আমাদের গা দিয়ে প্রচুর ঘাম বেরোচ্ছে এবং এই তাপমাত্রা ভীষণভাবে বাড়ছে এবং আমরা একটা টার্ম ইউজ করি গ্লোবাল ওয়ার্মিং। এখন তো বলছে যে গ্লোবাল ওয়ার্মিং নয়, এই টার্মটাকে চেঞ্জ করে বলতে হবে গ্লোবাল বয়েলিং। তো ফুটছে পৃথিবী। তো তার থেকে আমরা যে একটা বোধহয় টিভিতেও একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেন আপনারা প্রায়, যে ছেলে সাকসেসফুল। বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে, এই দিনটি আমাদের কাছে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। আর এই দিনে সারা দেশের সাথে সাথে আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের উদ্যোগে আমাদের প্রাণের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বনমালী চট্টা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এবং আমাদের এনএসএস ইউনিটের সহযোগিতায় আজকে আমরা এই দিনটিকে, অর্থাৎ এই পরিবেশ দিবস, এনভায়রনমেন্টাল ডে, এই দিনটিকে আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করছি। প্রথমেই আমাদের ছাত্ররা আমাদের মাননীয় শিক্ষক শিক্ষিকা সহ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আমরা পরিবেশের তাৎপর্য, দূষণের নিরোধে, দূষণ নিয়ন্ত্রণের সম্পর্কে আমরা বিভিন্ন স্লোগান দিয়ে আমরা এই কর্মসূচির সূচনা করেছি এবং কর্মসূচিতে সেই শোভাযাত্রা আমাদের নিকটবর্তী বনমালী চট্টা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিক্রমা করেছে, তাৎপর্য বিশ্লেষণ হয়েছে এবং আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এবং বৃক্ষরোপণের মধ্যে দিয়ে আমাদের এই কর্মসূচিকে আমরা রূপায়িত করব এবং কিছু ছাত্রদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের শিক্ষক মহোদয়রা পরিবেশন করবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন
আমাদের মাননীয় ভারপ্রাপ্ত শিক্ষক, আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর দেবব্রত মাইতি মহোদয়, আমাদের মধ্যে আমাদের বিশিষ্ট শিক্ষক অশোক বর্মন বাবু যেমন আছেন, শান্তনু বাবু আছেন, আমাদের এনএসএস ইউনিটের সম্পাদক বিশিষ্ট শিক্ষক অজয় গিরি মহোদয় তিনি আছেন, আমাদের মধ্যে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ আছেন, আমাদের হোস্টেলের স্টাফ তারা আছেন, এবং সর্বোপরি আমাদের স্নেহের ছাত্ররা তারা সবাই আছেন, এবং আমাদের মধ্যে হসপিটালে ডাক্তারবাবুরা আছেন, স্টাফরা আছেন, এবং আরো অনেক শুভনোদ্দায়ী ব্যক্তিবর্গরা আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে যুক্ত হয়েছেন। সবাইকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং আমাদের প্রিয় প্রতিষ্ঠান বনমালী চট্টা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা জানেন যে এই দিনটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের পরিবেশকে সুস্থ রাখতে হবে, আমাদের সমাজকে সুস্থ রাখার জন্য, আমাদের মানব সভ্যতাকে সুস্থ রাখার জন্য। 1972 খ্রিস্টাব্দে জাতিপুঞ্জ রাষ্ট্রসংঘ আমরা যেটাকে বলি, যেটাকে ইউএনও বলি, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, সেখানে স্বীকৃত হয়েছিল এই পরিবেশ দিবস এই দিনটিকে পালন করার জন্য। এবং 1973 সাল থেকে 5ই জুন একদম নিয়ম করে সারা দেশ জুড়ে সারা বিশ্ব জুড়ে এই দিনটি পালিত হয়ে আসছে। আমরা প্রথমে বিভিন্ন ক্যাপশন দিয়ে এটা পালিত হতো। আমরা বলতাম যে একটি গাছ একটি প্রাণ। পরবর্তী সময় আমরা বুঝেছি যে না, একটি প্রাণ নয়, একটি গাছ বহু মানুষের বহু প্রাণীর জীবন রক্ষা করতে পারে। একটি গাছ বহু প্রাণ। এবং এই 2026-এর যে ক্যাপশন সেটা হচ্ছে ইন্সপায়ার বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। এই ক্যাপশনকে সামনে রেখে 2026-এর এই বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। এবং পশ্চিমবঙ্গ সরকার আমাদের মায়ের নামে বৃক্ষ, যেটা আমাদের অজয় বাবু বলছিলেন, আমরা অনেক আগেই এই কর্মসূচি শুরু করেছিলাম। অর্থাৎ আমরা আমাদের মাকে যেমন করে যত্ন করি, আমরা যে গাছকে এখানে লাগাবো তাকেও সেইভাবে আমরা লালন পালন করব। কেননা শুধুমাত্র বৃক্ষ রোপণটা বড় বিষয় নয়, তাকে পরিচর্যা দিয়ে বড় করে তোলা সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে সভ্যতা এগোচ্ছে, প্রযুক্তি এগোচ্ছে, টেকনোলজি এগোচ্ছে, কিন্তু অপরিকল্পিতভাবে আমাদের বনাঞ্চল, আমাদের বৃক্ষ এগুলোকে ধ্বংস করে সভ্যতা গড়ে উঠছে, অট্টালিকা গড়ে উঠছে। এর ফলে আমাদের কি হচ্ছে? পরিবেশ দূষিত হচ্ছে, আমাদের জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এর ফলে আমাদের বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি হচ্ছে। তাই এই বিশ্ব প্রত্যেকটা দিন আমরা চেষ্টা করব আমাদের গাছ রোপণ করতে। আমরা যদি আমাদের পরিবারের পরিসরে, আমাদের সামাজিক পরিসরে যদি আমরা বৃক্ষরোপণ করতে পারি, আমাদের পরিবেশকে সুস্থ রাখতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র সুন্দর হতে পারবে। সেই উদ্যোগ আমাদের সবাইকে মিলে গ্রহণ করতে হবে। এবং আরেকটি বিষয় আমাদের সচেতন হতে হবে, এর ফলে দূষণ বেড়ে যায়। দূষণ অনেক রকম হয়, আপনারা সবাই বইতে পড়েছেন। আমাদের বৃক্ষরোপণের মধ্যে দিয়ে আমাদের দূষণ কমাতে হবে এবং প্লাস্টিকের ব্যবহার একদম আমাদের বন্ধ করতে হবে। এটি মারাত্মক দূষণ আমাদের সৃষ্টি করে। তাই প্লাস্টিকের ব্যবহার আমাদের বন্ধ করতে হবে, গাছ আমাদের লাগাতে হবে। তাই এরকম একটি উদ্যোগ যে বিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করেছে, সরকারি সাহায্যে গ্রহণ করা হয়েছে, সবাই মিলে তাতে অংশগ্রহণ করেছেন এবং শুভনোদ্দায়ীগণ, এলাকার মানুষ সহযোগিতা করছেন। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের 4 লাইন কথা বলে আমি শেষ করব। তিনি ছাড়পত্র কবিতায় লিখছেন যে চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার। আসুন আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হয়ে আমাদের সমাজকে আমরা সুন্দর করে তুলি। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।